স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে এমন একটি গোপন জায়গা রয়েছে যেখানে স্বামী তার ডান হাত রেখে ঘুমালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় ঘুমাতে যাবে, যাওয়ার পরে তারা একই বালিশে মাথা দিয়ে দুজন দুজনার দিকে মুখ করে ঘুমিয়ে থাকবে। এরপরে স্বামী যদি তার ডান হাত স্ত্রীর ওই জায়গায় রেখে ঘুমাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন, যেই ব্যক্তি তার স্ত্রীর পা থেকে শুরু করে আপাদমস্তকে একটি জায়গা আছে, সেই জায়গার মধ্যে যদি তার ডান হাত রেখে ঘুমাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে আকাশ থেকে রহমত নাজিল করেন এবং স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। ওই স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা মা বোনেরা, আফসোসের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে আজকাল আমাদের সমাজে অধিকাংশ স্বামী স্ত্রীর পরিস্থিতি হচ্ছে, স্বামী যদি খাটের মধ্যে উত্তর দিকে ঘুমায়, স্ত্রী খাটের দক্ষিণ দিকে গিয়ে ঘুমায়। স্বামী অন্য মেয়েদের সাথে মোবাইলে পরকীয়া করে আর স্ত্রী অপর দিকে অন্য ছেলেদের সাথে অবৈধ করে বেড়ায়। কেউ কাউরে দেখতে পারে না, সহ্য করতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই, কেউ কাউকে সহ্যই করতে পারে না। অথচ প্রিয় ভাইরা মা বোনেরা, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, এটা হচ্ছে জান্নাতি একটা নিয়ামত। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্য খেত স্বরূপ, সুতরাং তোমরা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে প্রবেশ করো। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে 3টা জিনিস বেশি প্রিয়। তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হচ্ছে নামাজ, আর 3 নাম্বার হচ্ছে সতী সাধবী স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, সম্প্রীতি রয়েছে, সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতি একটা বাগান। সুবহানাল্লাহ। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, কেউ কাউকে দেখতে পারে না, সেটা হচ্ছে দুনিয়াতে জাহান্নামের একটা টুকরা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, একজন দিনদার স্ত্রী পাওয়া, নেককার স্ত্রী পাওয়া, এটা একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে সৌভাগ্যের একটা আলামত, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একটা নিয়ামত তার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা, জন্য যেটা বলছিলাম, যে স্ত্রীর কোন জায়গা যেখানে স্বামী যদি তার ডান হাত রেখে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় ঘুমাতে যাবে, যাওয়ার পরে স্বামী আর স্ত্রী একই বালিশে ঘুমাবে, এরপরে দুজন দুজনার দিকে মুখ করে ঘুমিয়ে থাকবে। এরপরে স্বামী যদি তার ডান হাত স্ত্রীর কপালের উপরে এইভাবে রেখে মর্তন করে, বুলিয়ে দেয়, আর ওই স্ত্রী যদি স্বামীর এই মর্তন করার কারণে, বুলিয়ে দেওয়ার কারণে স্ত্রী যদি আরামে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশেষ করে আপনারা এই আমলটি করতে পারেন যে স্ত্রীর কপালের উপরে হাত রেখে, আপনার ডান হাত রেখে যদি এইভাবে করে মর্তন করে দিতে পারেন, বুলিয়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরেও আপনার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে আমার প্রিয় ভাইরা, এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর মধ্যে আপনার জন্য ভালোবাসা, সম্প্রীতি দান করবেন। আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। যদি স্ত্রী আপনার কথা না শুনে, ইনশাআল্লাহ এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার স্ত্রীকে আপনার তাবে বানায় দিবে, আপনার অনুগত বানায় দিবে। সে আপনার বাধ্যগত থাকবে এবং আপনি এই আমলটি করার কারণে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দিক। এই আমলটি স্বামীদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।